আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে হাঁড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো। এই হাঁড়ি ভাঙ্গা মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজ আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট করে হাঁড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে উপস্থাপন করব, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, যে কোনো গুঁড়া দুধ নিলেই হবে। পানি দিয়ে দিচ্ছি 3.5 কাপ। 1 কাপ গুঁড়া দুধের সাথে 3.5 কাপ পানি দিতে হবে, তাহলে ছানা পারফেক্ট হবে। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে মিক্স করে তারপরে চুলা অন করে দিব। অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক ওঠার পরেও আরও 2-3 মিনিট জাল করে নিতে হবে, তাহলে ছানা ভালো হয়। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিয়েছি, দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটু তাপমাত্রা কমিয়ে তারপরে ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ। পানি 3 টেবিল চামচ দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিব। দেখুন ছানা কেটে আসছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পানি চেপে চেপে ফেলে দিচ্ছি, দিয়ে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 2 ঘন্টা রাখলেও হবে। 1 ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ছানা এইরকম ঝরঝরা হতে হবে। ছানা কিন্তু নরম হওয়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। এখন আমি 2-3 মিনিট মথে নেব। এইরকম করে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিতে হবে, তাহলে ছানা একদম ক্রিমের মতো হবে। আর এর মধ্যে আমি কিছুই অ্যাড করব না। আপনারা চাইলে ময়দা কিংবা সুজি অ্যাড করতে পারেন। ভালো করে মথে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব, দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। 1.5 কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাল করে ভালো করে বলক তুলে নেব। বলক হতে থাকুক আর এদিকে মিষ্টি বানিয়ে নিব। সমান করে লেচি কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। এখানে আমি হাঁড়ি ভাঙ্গা মিষ্টি বানাবো, এর জন্য মিষ্টি একটু বড় বড় করে বানাতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ছোট ছোট বানাতে পারেন, ফুলে বড় বড় হয়ে যায়। এখন আমি একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে গোল করে তারপর লম্বা করে নিচ্ছি, নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। হাঁড়ি ভাঙ্গা মিষ্টির সাইজ এইরকমই হয়। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়। গুঁড়া দুধের ছানা যদি পারফেক্ট না হয়, তাহলে মিষ্টি শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যাবে, ভালো হবে না। একদম পারফেক্টভাবে ছানা কেটে তারপরে মিষ্টি বানাতে লাগবেন, তাহলে মিষ্টিগুলো ভালো হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখুন এইরকম হয়েছে। এখন আমি সাথে সাথেই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। চিনির শিরা কিন্তু ভালোভাবে বলক তুলে তারপরে মিষ্টি দিতে হবে। একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব 30 মিনিট। 10 মিনিট পর আমি 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি উল্টে পাল্টে তারপর আবারও ঢেকে দিচ্ছি। আবারও 5 মিনিট পর আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে করে আমি 3 বার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। আর চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে থাকবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। 5 মিনিট পর পর 3 বার 3 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। 30 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে, আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে, আর শিরাও ঘন হয়ে আসছে। আর জাল করার প্রয়োজন নাই, মিষ্টিগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিচ্ছে 3 ঘন্টা।
3 ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম টইটুম্বর হয়ে গেছে। এখন আমি রস ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলায় একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে নিব। চিনি যখন একদম গলে আসবে তখন সাথে সাথে চুলা অফ করে দিতে হবে। চুলা অফ করে দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। আগে জাল দিয়ে নিয়েছি, 3 কাপ দিয়ে দিলাম। দিয়ে এখন ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে জাল করে ঘন করে নিতে হবে। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা। যে চিনি শিরাতে আমি মিষ্টি জাল করেছি পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আবার চাইলে চিনিও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে আরও ঘন করে নেব। আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে 1/4 কাপ মাওয়া দিয়ে দিলাম। মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ঘন হয়ে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মালাইটা অনেক ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই, ঢেকে একটা বলক তুলে নিলেই হবে। খুবই সুস্বাদু হয়। আপনারা গুঁড়া দুধ দিয়ে এইভাবে করে মিষ্টি বানিয়ে দেখবেন, অনেক সুস্বাদু। যারা ডিম পছন্দ করেন না তারা এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। একটা বলক উঠে আসছে আর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে। মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একদম রসে টইটুম্বর হয়ে গেছে। গুঁড়া দুধ দিয়ে যে এত মজার হাঁড়ি ভাঙা মিষ্টি তৈরি হয় আপনারা কোথাও খুঁজে পাবেন না। একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। যারা ডিম ছাড়াই মিষ্টি দেখতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম। এখন আমি সবগুলো মিষ্টি সার্ভ করে নিচ্ছি। খুবই লোভনীয় স্বাদের। আপনারা বাড়িতে আমার এই প্রসেস ফলো করে বানাবেন, একদম পারফেক্ট হবে। উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা রস ঢুকেছে আর কতটা মজার হয়েছে। একদম জালিদার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এসে বেসন দিয়ে ভীষণ মজার লাড্ডু বানিয়ে দেখাবো। এই লাড্ডু বানানো যে এতটাই সহজ আর এতটাই মজার হয় আপনারা ভাবতেও পারবেন না। খুবই কম খরচে কম সময়ে ঝটপট এই লাড্ডু বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে বেসন। এখানে আমি বেসন নিয়েছি 1.5 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। এখন আমি ভালো করে মিক্স করে নেব। তারপরে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে, লাঞ্চ না থাকে। মসৃণ করে এইরকম করে ফেটে নিতে হবে। এখানে 1 কাপের চেয়ে একটু পানি বেশি দিয়ে আমি ভালো করে একদম স্মুথ করে ফেটে নেব। এখানে 1.5 কাপের মতো পানি আমি দিয়েছি। এরকম পাতলা করে ফেটে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। বেশি তেলের প্রয়োজন নাই, সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এইরকম করে ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিতে হবে।
যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এরকম করে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি ভেঙে নেব, একদম মুচমুচে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে আমি ভেঙে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নিব। দুইবারে গুঁড়া করে নিব, একবারে হবে না। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো গুঁড়া করে নিয়েছি, এরকম হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আস্ত এলাচ দিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে চিনি গলিয়ে ভালো করে বলক তুলে নিব। আটা আটা চিটচিটে একটা শিরা তৈরি করে নিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি এর মধ্যে গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে এখানে জর্দা রং সামান্য দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দেখতে সুন্দর লাগবে এর জন্য দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শুকনো শুকনো ঝরঝরা হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন এইরকম করে আমি লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি, আর উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল বেসনের লাড্ডু। আপনারা এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এত কম সময়ে এত কম উপকরণ দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি হয়ে গেল, ভাবতেও পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।